প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আমি যদি এসি পদ্ধতিতে অথবা ডিসি পদ্ধতিতে বিদ্যুৎ ট্রান্সমিশন করি নির্দিষ্ট দূরত্বে, তাহলে কোন ক্ষেত্রে আমার তামার পরিমাণ কম লাগবে। সেটা কি এসি প্রেরণের ক্ষেত্রে তামার পরিমাণ কম লাগবে নাকি ডিসি প্রেরণের ক্ষেত্রে তামার পরিমাণ কম লাগবে, আমরা সেটাই জানবো একটা গাণিতিক প্রমাণের মাধ্যমে। তাহলে চলো প্রশ্নে কি বলা হয়েছে আমরা প্রশ্নের দিকে একটু মনোযোগ দিই। প্রশ্নে বলা হয়েছে সমদূরত্বে সমদক্ষতায় সম পাওয়ার প্রেরণে ডিসি 2 তার পদ্ধতির তুলনায় এসি 3 ফেজ 3 তার পদ্ধতি তামার তুলনা করো। প্রশ্নটাতে বলা হয়েছে আমি ডিসি 2 তারের মাধ্যমে পাওয়ার প্রেরণ করব। পাওয়ার কিন্তু এসিতে যা ডিসি তো তাই। কেন? প্রশ্নে বলা হয়েছে কিন্তু সম দূরত্বে এবং সম পাওয়ার, দূরত্ব সমান পাওয়ার সমান, এবং কি বলছে সম দক্ষতায়, আর দক্ষতাও কি থাকবে সমান থাকবে। এখন শিক্ষার্থীরা এইটা জানার জন্য আমি যেটা করব, প্রথমেই তাদের লসের পরিমাণটা বের করব। লসের পরিমাণ বের করে আমি দুইজনের লসকে একসাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার মাধ্যমে তাদের মূলত কপারের পরিমাণটা কত লাগে সেটা বের করব। তাহলে প্রথমে আমি ডিসির লসের পরিমাণ বের করব, তারপর এসিতে লসের পরিমাণ কত বের করব, তারপর দুইটাকে আমি কম্পেয়ার করার মাধ্যমে কাজ শুরু করব। শিক্ষার্থীদের লক্ষ্য করো, আমি এখানে একটা ডিসি জেনারেটর রেখেছি। এই ডিসি জেনারেটর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এখান থেকে কারেন্টটা বের হবে, কারেন্ট এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে চলে আসবে এখানে, তাই না? আচ্ছা, এখন একটা কথা মনে রাখবা, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা মনে রাখবা, আমি প্রত্যেকটা যেহেতু এসি এবং ডিসি দুইটাকে আলাদা করে দেখাতে হবে, তাই আমি এসির ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে সবসময় 1 ধরবো। যদি বলি ডিসিতে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে কারেন্টের নাম হবে I1। যদি বলি ডিসি রেজিস্ট্যান্স তাহলে তার মান হবে R1। যদি বলি ডিসি দূরত্ব তাহলে তার মান হবে কত? L1। ওকে, তাহলে ডিসি দিয়ে আমি যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার নাম ধরলাম হচ্ছে I1। এবং এই যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনের মধ্যে তো সামান্য পরিমাণ রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটুকুর আমি নাম দিলাম হচ্ছে R1। আমি ধরলাম এই ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স কত? R1। এখন দেখো এই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজের পরিমাণটা কত? এটা হচ্ছে ভোল্টেজের পরিমাণ হচ্ছে V max। শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবে, আমি যত জায়গায় এখানে ভোল্টেজ দেবো সবগুলো ভোল্টেজের RMS মান অর্থাৎ রুট মিন স্কয়ার ভ্যালু এখানে ব্যবহার করব। তোমরা রুট মিন স্কয়ার ভ্যালু কি সেটা আমি ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর মধ্যে ব্যাখ্যা করেছি। যদি তোমরা বিস্তারিত জানতে চাও অবশ্যই ওই ভিডিওটা তোমরা ওখান থেকে দেখে নিবে। তাহলে লক্ষ্য করো, ডিসির মধ্যে যে আমি সর্বোচ্চ ভোল্টেজটা পাবো সেটা কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, উভয় ক্ষেত্রে পরিবাহী ও আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করতে হবে। কার আর কার মধ্যে? একটা থাকবে পরিবাহী বা ফেজ তার, আর একটা কি থাকবে? আর্থ তারের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করব। এই দেখো, এটা হচ্ছে আমার পরিবাহী বা পজিটিভ তার, আর এইটা হচ্ছে আমার নেগেটিভ তার, তাকে আমি আর্থের সাথে সংযুক্ত করে দিচ্ছি। একটা বিষয় আমরা মাথায় রাখবো সবসময়, সেটা হচ্ছে কতগুলো বিষয় দুই ক্ষেত্রে, এটা ডিসি হোক বা এসি হোক, দুই ক্ষেত্রে কি হবে? সমান হবে। কি বিষয়টা লক্ষ্য করো, প্রথম বলা হয়েছে সম দূরত্বে, তাহলে দূরত্ব সমান হবে, তার মানে আমি L1 যেই কথা, L2 যেই কথা, L একই কথা। আমি L1 বলতে কাকে বোঝাচ্ছি? ডিসির পরিবাহীর দৈর্ঘ্য, আর L2 বলতে কাকে বোঝাচ্ছি? এসিতে পরিবাহীর দৈর্ঘ্যকে বোঝাবো। ওকে, তার মানে যেটাই হোক না কেন দৈর্ঘ্য কিন্তু দুই ক্ষেত্রে কি সমান, কারণ আমাকে বলা হয়েছে সম দূরত্বে। এবার সম দক্ষতায়, দক্ষতা বলতে এখানে একটা কথা চলে আসবে, দক্ষতা বলতে আমি একটা যন্ত্র কতটুকু দক্ষ সেটা যদি আমি জানতে চাই তাহলে জানতে হবে তার লসের পরিমাণটা কত বেশি বা কম। তাহলে আমাকে বলা হয়েছে, প্রশ্ন বলছে সম দক্ষতায়, আমি ধরে নিলাম যে ডিসিতে বিদ্যুৎ প্রেরণ করলে যে পরিমাণ দক্ষ, এসিতে বিদ্যুৎ পরিবহন করলে বা ট্রান্সমিশন করলে একই রকম দক্ষতা পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমি দক্ষতাকে, আমি যেহেতু লস নিয়ে কথা বলছি, দক্ষতাকে লস দ্বারা, লসের মাধ্যমে প্রকাশ করব, তাই আমি বলতেছি W1 সমান W2 সমান হচ্ছে W। এরপর বলছে সম পাওয়ার প্রেরণের ক্ষেত্রে, পাওয়ার P1, ডিসির ক্ষেত্রে প্রেরিত পাওয়ার পরিমাণ P1, এসির ক্ষেত্রে প্রেরিত পাওয়ার পরিমাণ P2 এবং নরমাল পাওয়ার কত? P। আমাকে বলা হয়েছে এই তিনটা জিনিস লক্ষ্য করো, সম দূরত্বে, সম দক্ষতায়, সম পাওয়ার প্রেরণের ক্ষেত্রে। তাহলে সম দূরত্ব, সম দক্ষতা, সম পাওয়ার, এর একক হবে অবশ্যই মিটারে, এর একক হবে ওয়াটে, আর এর একক হবে কত? ওয়াটে। আর কতগুলো বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে আর এর মান তো ওহমে থাকবে সেটা আমরা জানি। আরেকটা, এটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স,
স্পেসিফিক রেজিস্ট্যান্স বাংলা অর্থ হচ্ছে আপেক্ষিক রোধ। আর আপেক্ষিক রোধ দুই ক্ষেত্রেই সমান থাকবে, কারণ দুইটাই যেহেতু আমি একই তার ইউজ করতেছি, তাই প্রত্যেকটা তারের আপেক্ষিক রোধের পরিমাণ কত? সমান। আচ্ছা, তার মানে একক কি হবে? ওহম মিটারে। আরেকটা জিনিস আমরা এখানে মনে রাখবো, সেটা হচ্ছে cos থিটা। cos থিটা মানে কি? পাওয়ার ফ্যাক্টর। আমরা ধরে নিলাম এই ট্রান্সমিশন লাইনের দক্ষতা সর্বোচ্চ এবং এই ট্রান্সমিশন লাইনের পাওয়ার ফ্যাক্টরের মান কত? 1। এই বিষয়গুলো দুইটা ক্ষেত্রে কি থাকবে? সমান থাকবে। তাহলে আমি এখন আমার ডিসি তে কি পরিমাণ পাওয়ার লস হচ্ছে সেই মানটা বের করব। ডিসি কয় তার? 2 তার পদ্ধতি। ডিসি 2 তার পদ্ধতি। একটু লক্ষ্য করো, ডিসি 2 তার পদ্ধতিতে পাওয়ারটা কি হবে? আমরা জানি P = VI। ডিসি ক্ষেত্রে পাওয়ার সূত্র কি? P = VI। এখন এখানে V বলতে কি বুঝবো? V বলতে বুঝছি এখানে Vmax, ম্যাক্সিমাম ভোল্টেজ। আরেকটা জিনিস, I বলতে কি বুঝছি? I কি? I1। এটা হচ্ছে ডিসি 2 তারের ক্ষেত্রে। এখন এখান থেকে যদি আমি I1 বের করতে চাই, আমি লিখলাম I1 সমান P/Vmax। আমি লিখতেই পারি, এটা হচ্ছে আমার কি? কারেন্টের মান। এখন আমি লস বের করব, ডিসি তে 2 তারের ক্ষেত্রে লসের পরিমাণটা কত। তাহলে আমি লিখব ডিসি তে পাওয়ার অপচয়। লস বলতে পাওয়ারের অপচয়। অপচয়ের সূত্র কি? আমরা জানি এটাকে প্রকাশ করব W দ্বারা, W1 লিখতে পারি। এবং তার সূত্র হচ্ছে, যেহেতু এখানে লস, আর আমরা কোন লসটা বিবেচনা করছি? এখানে কিন্তু আমরা কোর লস বিবেচনা করছি না, আমরা বিবেচনা করছি কপার লস। তাহলে কপার লসের সূত্র কি? I²R। তাহলে আমার লস বলতে আমি বোঝাচ্ছি I²RK। শিক্ষার্থীরা, এখানে I বলতে কি বোঝাচ্ছিলাম? I1। আর R বলতে কি বোঝাচ্ছি? R1। এই দুটো তো আমরা বুঝলাম। এখন ডিসি যেহেতু 2 তার, তার জন্য আমি এখানে কি দিলাম? একটা 2 দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ডিসি 2 তারের লসের পরিমাণ। এখন আসো আমি এই I1 এর মানটা বসিয়ে দিই। I1 এর মানটা কত? P/Vm। তাহলে এর মানটা বসাও, P/Vm। এটা কি হবে? হোল স্কয়ার ইনটু R1। ক্যালকুলেশন করে যা দাঁড়াবে, উপরে 2, তারপর হচ্ছে এখানে R1, মানে এইটা এটা গুণ করে উপরে নিলাম, আর সাথে থাকবে P²। আর নিচে কি থাকবে বলো? Vm হোল স্কয়ার। তাহলে আমি বলতে পারি ডিসি তে পাওয়ারের অপচয়ের পরিমাণ W1 = 2R1 P²/Vm হোল স্কয়ার। এখন আমি বের করব হচ্ছে এসি তে কি পরিমাণ পাওয়ার লস হচ্ছে। শিক্ষার্থীরা, আমি কিন্তু এসি 3 তার ব্যবস্থার একটা সার্কিট এখানে অঙ্কন করেছি। এটা একটা স্টার সংযোগ। এই সংযোগের মধ্যে RYB হচ্ছে এসি 3 তার, আর এটা হচ্ছে আমার আর্থ। এখন আমাকে বলা হচ্ছে পরিবাহী এবং আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা। তাই এটা হচ্ছে পরিবাহী তার এবং নিচেটা হচ্ছে আর্থ তার। এই দুটোর মধ্যে আমি কিভাবে বিবেচনা করব? সর্বোচ্চ ভোল্টেজ Vmax। আর একটা কথা আমি বলেছিলাম যে আমার মানটা কিন্তু সবসময় RMS ভ্যালুতে নিব। ডিসির ক্ষেত্রে যে মানটা আমি নরমালি পাই সেটা কিন্তু RMS ভ্যালু। ডিসির ক্ষেত্রে আমি যে মানটা পাই নরমালি সেটাই আমার RMS ভ্যালু। কিন্তু এসির ক্ষেত্রে কি হবে? এসির ক্ষেত্রে হচ্ছে VRMS = Vmax/√2। তার মানে হচ্ছে RMS ভ্যালু পেতে চাইলে এসির ক্ষেত্রে √2 দ্বারা কি করতে হবে? Vmax কে ভাগ দিতে হবে। যার বিধায় আমি এই Vmax কে √2 দ্বারা ভাগ দিয়ে ভোল্টেজে কি RMS মানটাকে রেডি করেছি। ওকে, আচ্ছা। এখন এইটার ক্ষেত্রে আসো, এসি 3 ফেজ 3 ওয়্যার পদ্ধতি। তাহলে এখানে কি হচ্ছে? প্রথমে পাওয়ারের মানটা কত আমি একটু বের করি। P = আমি একটা সূত্র জানি, সেটা হচ্ছে √3 VL IL cos থিটা। শিক্ষার্থীরা, আমি কখন এই √3 ইউজ করব? যখন আমি লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট নিব, তখন কিন্তু আমি লাইন সবকিছু নিলে তখন আমার যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে √3 দিয়ে গুণ দিতে হবে। কিন্তু আমি যদি লাইনটা বিবেচনা করে ফেজ বিবেচনা করি, তখন কিন্তু আর এই √3 থাকবে না, তখন কি থাকবে? 3 থাকবে। আমি বলছিলাম এটা হচ্ছে আমার কিসের জন্য?
লাইন ভোল্টেজ বা লাইন কারেন্ট এরকম হিসাব করলে। এরপর P ইকুয়ালস টু 3 ভিপি আইপি কস থিটা। কখন এটা? যখন আমি ফেজ ভোল্টেজ বা ফেজ কারেন্ট ব্যবহার করব। আচ্ছা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তোমরা, একটা ফেজ এবং একটা নিউট্রাল এই দুইটার মধ্যে যে ভোল্টেজটা পাই সেটা কি ফেজ ভোল্টেজ নাকি লাইন ভোল্টেজ? এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। আমরা জানি যে কোনো দুইটা লাইনের মধ্যবর্তী ভোল্টেজকে আমরা বলবো লাইন ভোল্টেজ, কিন্তু একটা লাইন আর একটা হচ্ছে নিউট্রাল বা আর্থ, এই দুটার মধ্যবর্তী ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে আমি কোন পাওয়ার সূত্র নিব? এইটা নিব নাকি আমি এটা নিব? হ্যাঁ, আমি কোনটা নিব? এই নিচেরটা নিব, কারণ আমার হচ্ছে ফেজ ভোল্টেজ আমি এখানে ব্যবহার করেছি। আর একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে এই এসির ক্ষেত্রে যে কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হবে তার নাম কি হবে? I2। যে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হবে তার নাম I2। আর এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে তার নাম কি হবে? R2। রেজিস্ট্যান্স গুলো R2 বলবো। তাহলে এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে কারেন্ট। ওকে, এখন আমরা এই সূত্রটা ব্যবহার করে দ্বিতীয় সূত্রটা আমি পাওয়ারের পরিমাণটা নির্ণয় করব। আমরা কি জানি? P ইকুয়ালস টু 3 ভিপি আইপি কস থিটা। ওকে, তাহলে 3 ঠিক রইলো। ভিপি ফেজ ভোল্টেজ, আমার ফেজ ভোল্টেজ এখানে কত? Vmax বাই 2, Vmax বাই √2 ইনটু আইপি, এখানে কি? ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট বলতে আমি কোন কারেন্টকে বোঝাচ্ছি? I2 কে বোঝাচ্ছি। তাহলে আমি এখানে লিখবো I2, আর এখানে কিন্তু cos থিটা যা ছিল তাই থাকবে। সেক্ষেত্রে আমি যদি বলি মানটা কিভাবে? 3 Vm I2 cos থিটা আর নিচে হচ্ছে √2। এটা কার সমান? সবগুলো মানে কিন্তু P এর সমান। এখন লক্ষ্য করি এরপর এটা কি হবে? 3 Vm I2 cos থিটা আর এই পাশে গুণ করলে কত হবে? P √2। আমি এখান থেকে কিন্তু I2 এর মানটা বের করব, কারণ আমার লস বের করতে হবে। আর লস মানে হচ্ছে I²R, ওখানে I দরকার, তার জন্য কিন্তু আমি এই I টা রাখবো। তাহলে সুতরাং আমি যদি লিখি শুধু I2, তার মান পাবো, এটা কিন্তু আগে থাকবে উপরে P √2 থাকবে আর নিচে হবে 3 Vm cos থিটা। শিক্ষার্থীরা আমরা জানি cos থিটার মান কত? আমরা বলেছিলাম ট্রান্সমিশনে cos থিটার মান ধরো 1, তাহলে আমি cos থিটার পরিবর্তে এখানে 1 লিখে দেই যাতে লাইনটা ছোট হয়। P বাই √2 আর নিচে হচ্ছে 3 Vm। cos থিটার মান কত? 1 বিবেচনা করলাম। এটা হচ্ছে কি? আমার I2 এর মান। এখন আমি এসি এর ক্ষেত্রে কারেন্টের মান পেয়েছি, তাই এসি এর ক্ষেত্রে আমি কি লসের মানটা এখন বের করতে পারবো। এসিতে পাওয়ার লস, পাওয়ার লসের ফর্মুলাটা আমরা কি জানি? I²R। যেহেতু থ্রি ফেজ বলতে তিনটা তার তো এখানে, তাই আমি 3 দিয়েছি সামনে। একটু লক্ষ্য করো, থ্রি ফেজ সিস্টেম মানে হচ্ছে সামনে 3 থাকবে, আর I বলতে এটা I2 আর R বলতে কি বুঝবো? R2। 3 ঠিকই রইলো। I2 এর মান তুমি কিন্তু বের করেছো, সেটা কি ছিল? P √2 আর নিচে কি ছিল? 3 Vm আর এখানে স্কয়ার, তাই স্কয়ার ইনটু কি আছে? এটা R2। টোটাল যদি ক্যালকুলেশন করে মান আসবে 3 ঠিক আছে, উপরে P² ইনটু শুধু কি হবে? 2, কারণ রুটে আর বর্গে কাটা যাবে। আর নিচে কি? 3 টাইমস 3 মানে 9 আর Vmax কি হবে? Vmax এর উপর একটা হোল স্কয়ার হবে ইনটু এটা যদি কাটাকাটি করতে পারি তাহলে পাবো হচ্ছে 3। তাহলে বাদবাকি অংশটা দেখো কি থাকে? উপরে থাকবে P² 2P², হ্যাঁ, আর সাথে থাকবে R2 আর নিচে থাকবে কি? নিচে থাকবে 3Vm হোল স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমার এসি তে পাওয়ার লসের পরিমাণ। এখন আমার কাজ হচ্ছে দুইটাকে কম্পেয়ার করা, তুলনা করা। আমরা কি জানি? যেহেতু তাদের দুজনের দক্ষতা সমান, তাই দুজনের পাওয়ার লসের পরিমাণও কি হবে? সমান হবে। দুইজন বলতে আমি বোঝাচ্ছি একটা এসি এবং আরেকটা কি? ডিসি পদ্ধতি। আচ্ছা, তাহলে আসো শর্ত মতে এসি তে পাওয়ার লসের পরিমাণ কি ছিল? সেটা ছিল 2P²R1, নিচে ছিল Vmax হোল স্কয়ার। আর এটা হচ্ছে ডিসি পাওয়ার লস। এসি তে পাওয়ার লস কত ছিল? এসি তে পাওয়ার লস ছিল 2P²R2 আর নিচে হচ্ছে 3 Vmax হোল স্কয়ার। এখন যেগুলো ম্যাচ করবে আমি তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলবো।
2p² দুইটাতে মিলছে, vm² দুইটাতে মিলছে বা বেরা। তাহলে বাদ বাকি কি আছে একটু লক্ষ্য করো, উপরে আছে হচ্ছে r1 আর নিচে 1, আর এই পাশে আছে কি উপরে r2 আর নিচে আছে 3, এইটুকুই তো। আচ্ছা, সেক্ষেত্রে আরো একটা কথা মনে রেখো, আমরা কি জানি r = rho l by a, আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি, আপেক্ষিক রোধের ক্ষেত্রে ফর্মুলাটা 4 সমান rho l by a। এখন লক্ষ্য করো, আমি যদি এসি এর ক্ষেত্রে বলি তাহলে প্রত্যেকটা মান 2 ধরবো, আর ডিসি এর ক্ষেত্রে বলে প্রত্যেকটা মান কি ধরবো 1। আমি ধরলাম ডিসি এর ক্ষেত্রে, তার মান কত r1, তাহলে তার ক্ষেত্রফল কত হবে a1। আচ্ছা, এখানে আমি l এর মান যদি l1 ধরি তাহলে কি চেঞ্জ হবে? কারণ ডিসি এর ক্ষেত্রেও কি জানি l1 আর এসি এর ক্ষেত্রেও জানি l1, অর্থাৎ l1 l2 এক, l মানে কি দৈর্ঘ্য, আমার তো সমদূরত্বে পাওয়ার প্রেরণ করতে হবে, তাহলে আমি এখানে l1ই ধরি না কেন, l2ই ধরি না কেন, তার মান কত হবে l হবে, যার ভিতরে এটাকে আমি আর চেঞ্জ করলাম না। আর রো হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ যেহেতু তামার তার, তাহলে দুইটার ক্ষেত্রে আমি তামার তার ইউজ করব, দুই ক্ষেত্রে আপেক্ষিক রোধের পরিমাণও কি সমান, আপেক্ষিক রোধেরও কোনো ধরনের পরিবর্তন নাই। তাহলে এইটা হচ্ছে r1 এর মান। আমি যদি r2 লিখতে চাই তাহলে কি মান পাবো, আমি r2 লিখতে চাই লিখতে পারবো r2 সমান rho l বাই হচ্ছে a2, এখানে l এর মানটা আমি কোনো চেঞ্জ করি না। ওকে, আচ্ছা, তাহলে আমি r1 r2 মান এখানে বসিয়ে দিই। কি দেখাচ্ছে, এটা কিন্তু জাস্ট একটা রাফ নোট আর কি, সাইড নোট। এখানে r1 এর মান পরিবর্তন করে বসাতে পারি আমি rho l বাই a1 আর নিচে একটা 1, আর এখানে আছে r2 এর পরিবর্তে লিখতে পারি rho l বাই a2 আর নিচে হচ্ছে 3। তারপরে লাইন যদি করি কি পাবো, বা আমি দুই পাশ থেকে কিন্তু ইচ্ছা করলে rho l বাদ দিতে পারি। আচ্ছা, পরের লাইনে করি rho l বাই a1 সমান, এটাকে যদি নিচে নামাই দিই কি হবে rho l বাই 3a2। তাই দুই পাশ থেকে যদি rho l বাদ দেই তাহলে আমি কি পাচ্ছি, বা আমি পাচ্ছি হচ্ছে a1 সমান 3a2। এই মানটা কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ, আমি রেখে দিলাম। তাহলে a1 সমান কত বলতেছি 3a2। এখন আমি মূলত এসি 3 তার এবং ডিসি 2 তার এর কম্পেয়ার করব। শিক্ষার্থীরা, আমি লিখেছি এসি 3 ফেজ 3 ওয়্যার এর আয়তন এবং ডিসি 2 ওয়্যার এর আয়তন। যেহেতু আয়তন বলা হয়েছে, আমরা আয়তনের সূত্রটা কি জানি, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন একটু লক্ষ্য করো, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে তুমি পাবে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমি প্রকাশ করবো a দ্বারা, আর উচ্চতাকে আমি সেটা প্রকাশ করবো l দ্বারা। একটা লক্ষ্য করো, তাহলে আয়তনের সূত্র কি হচ্ছে, আয়তন সমান সূত্র দাঁড়াচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থের পরিবর্তে a, আর হচ্ছে উচ্চতার পরিবর্তে আমি l ধরলাম, তাহলে আমার আয়তন সূত্রটা কি a ইন্টু l। এখন আমি যদি ডিসির আয়তন ধরি তাহলে আমি লিখবো হচ্ছে a1 ইন্টু l, আর যদি আমি এসির আয়তন ধরি লিখবো হচ্ছে a2 ইন্টু l। আর l এখানে পরিবর্তন নাই, কারণ দুইটা তারই সমান দূরত্বে পাওয়ার প্রেরণ করবে। ওকে, এখন আসো, এখানে বলেছে এসি 3 ফেজ 3 ওয়্যার, কয়টা তার এখানে 3টা তার, তাই এখানে দিব আমি একটা 3 গুণ দিব। আর এখানে তারের পরিমাণ কয়টা 2টা তার, তাহলে এখানে কি দিয়ে গুণ দিব আমি 2 দ্বারা গুণ দিব। ওকে, এখন একটু লক্ষ্য করো, পরের লাইনটা আমি l l কেটে দিতে পারি, তাই তো। আচ্ছা, তাহলে লিখলাম 3a2, আমি a2 এর মান জানি না, এই 2 a1 এর মান কিন্তু আমার জানা। a1 এর মানটা কত ছিল, a1 এর মান ছিল 3a2, a1 এর মান 3a2 আমরা আগে বের করে রেখে আসলাম। এখান থেকে a2 a2 বাদ দাও, 3 3 বাদ দাও, তাহলে মানটা কত পাচ্ছ হাফ। এই হাফ মানে আমি একটু বুঝাই, এখানে আমি সংক্ষেপে উপরেরটা এসি তো আমি উপরে শুধু এসি লিখছি, আর নিচেটা ডিসি তো শুধু ডিসি লিখছি, এই কথাটাকে সংক্ষেপে লিখলাম। মান কত আছে হাফ, আর গুণন করো, তার মানে কি পাচ্ছি আমি আর গুণন করলে, তাহলে এসি 2ac সমান ডিসি, অর্থাৎ এর সাথে এটা গুণ দিলাম, এর সাথে এটা গুণ দিলাম। একটা জিনিস কি লক্ষ্য করলাম, যে ডিসির পরিমাণ যা লাগবে তার দ্বিগুণ লাগবে কি এসি, অর্থাৎ আমি সমদূরত্বে পাওয়ার প্রেরণের ক্ষেত্রে আমি ডিসিতে যে তার লাগবে, ধরো ডিসিতে লাগলো হচ্ছে 100 মিটার তার লাগলো, সেক্ষেত্রে এক্ষেত্রে ডিসিতে লাগবে কত 200 মিটার, কারণ এসি দ্বিগুণ লাগবে। অথবা আমি এটাকে আরেকবার লিখতে পারি, 2 দিয়ে ভাগ করে দেই, এখানে আমি যদি 2 দিয়ে এটাকে ভাগ করে দেই তাহলে মানটা কত আসতেছে, এসি সমান উপরে ডিসি বাই 2। তার মানে কি বুঝলাম, যে এসিতে যে পরিমাণ তার লাগবে ডিসিতে কি লাগবে তার অর্ধেক তার লাগবে।
সুতরাং আমরা বলতেই পারি এসি 3 ফেজ 3 তারের তুলনায় ডিসি 2 তারের পরিমাণ সাশ্রয় হবে, অর্থাৎ তারের পরিমাণ কি কম লাগবে। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।